সন্তান কিছু বড় 7-8 বছর 10 বছরের বয়স পর্যন্ত পৌঁছে গেছে, তার মা বাবার সে শ্রদ্ধা করে, সম্মান করে। এখন যদি বাবা এখনো পর্যন্ত সন্তানের সামনে যদি মারে মারয়, ছেলের মনে দুঃখ আইব, মেয়ের মনে দুঃখ আইব। বাবা ইলা একদিন হইব বাবায় মাসলাই বদলাই, কিন্তু আল্লাহ জমিন আওলাদ দিল আইবা। আওলাদে হইব ছোট থাকতে পারছি না, বাবার শক্তি আসলো, পাওয়ার আসলো, জীবনে মারে বড় মারছন, দুঃখ দিছন, সাজাইছন। এখন আমার মাইরে আর কষ্ট দিতে পারতা না, তুমি বেড়াচেরা করো, আমার মাই লইয়া আমি বাইরা যাইয়ার গিয়া। মার প্রতি তার মায়া জাগবো, শ্রদ্ধা জাগবো, বাবার প্রতি হিংসা অটোমেটিক পয়দা হয়ে যাইব। এর লাগি মা বাবা দুইজন নিয়ামত, সন্তান পাওয়ার পরে দুইজন সচেতন হওয়া দরকার। বাবায় কিন্তু মারে আর সন্তানের সামনে কঠোর কথা কইতা না, আর স্ত্রী ওলাদ তেমনি ভাবে আওলাদের সামনে স্বামীরে কঠোর কথা কইতা না। এটার তাকে আওলাদ দখলের উপরে মনে একটা দুঃখ আসে। এর জন্য বিশেষ করে আল্লাহর বান্দাগান আল্লাহ কোরআনের মধ্যে কইছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তুমি তো মা বাবার ইবাদত করো, আল্লাহর ইবাদত করো, আর শিরকি করিও না। তারপরেও তোমাদের মা বাবা যে দুইজন আছেন, এই দুইজনের প্রতি ইহসান করো, এরার প্রতি তুমি দয়া রাখো, মায়া রাখো, এরারে তুমি তাই দিল দিয়ে বালা পাও, এরার খেদমত করো, এরার প্রতি তোমার তার নেক নজর রাখো, সবসময় খেয়াল রাখো। দোয়ার জাগইল গিয়া মা এবং বাবা এই দুইজন। আল্লাহর বান্দাগান দেখেন হাদিস শরীফে আইছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা দুইজন ইলা জান্নাত এবং জাহান্নাম বলে খিলাফ। যদি কোন আওলাদে দুনিয়ার জমিনের মধ্যে তার মা বাবারে যদি সুখ শান্তিতে রাখতে পারে, মা বাবারে যদি সে ছায়া রাখতে পারে, তাহলে জানিয়া রাখবা মা বাবার নেক দোয়ার বরকতে সে আওলাদ জান্নাতি হয়ে যায়। আর যদি মা বাবার জীবনে কষ্ট দে, দুঃখ দিয়া থাকে, জানিয়া রাখবা সেই আওলাদ জাহান্নামী হয়ে যায়। নবীজির ফরমান। বিবাহের আগে কোন আওলাদে কোনোদিন মা বাবারে কষ্ট দিন না। আওলাদের মধ্যে দুইজন আছেন ছেলে মেয়ে, মেয়েরা জীবনে মা বাবার কষ্ট কম দেন, বেশিরভাগ কষ্টবান ছেলেদের পক্ষ থাকিয়া, কারণ ছেলেদের হাতে তখন মা এবং বাবা দুইজন বেশিরভাগ হক হইল গিয়া ছেলের উপরে। এর লাগি বিবাহর আগ পর্যন্ত কোনো আওলাদে তার মা বাবারে ভুলে না। মা বাবার জীবনে কত আশা, সন্তান লালন পালন করিয়া বড় করলাম, আর সন্তান বড় হওয়ার পরে মা বাবায় জীবনে চিন্তা ধারণা নিল একটা ছেলে বিবাহ করাইয়া ছেলের বউ ঘরের মধ্যে যখন আল্লাহ অত সুখ শান্তির জিন্দেগির লাগি প্রত্যবধূ বানাইয়া ঘরের মধ্যে যখন মেয়েটারে আনলা, ও মেয়েটা লইয়া মা বাবা জীবনে সুখে খাইবার লাগিয়া ছেলের বউরে আনলা। কিন্তু জানিয়া রাখক কিছু আসন মেয়েরা আসন, মেয়েরা কুমন্ত্রণার কারণে ছেলেরা নষ্ট হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বিবাহের আগে কোনোদিন ছেলেরা মা বাবা প্রায় ভুলেন না, বলা নাই বলতে দেখলানি না। বিবাহর আগে মার লাগি খুব মায়া থাকে, বাবার লাগিও থাকে, বেড়াটা লাগে বিয়ার পর থাকে। কারণ বিবাহ করার পরে মা বাবার তাই কিছু মায়া কমিয়ে যায় যে স্ত্রীর কাছে। একটা স্ত্রী একটা সন্তান পাইয়ালে স্ত্রীর তাকি মায়ার কিছু অংশ যায় বাচ্চার কাছে, আর একটা বাচ্চা পাইয়ালে এই বাচ্চার তাকি মায়ার কিছু অংশ যায় বাচ্চার কাছে। ক্রমে ক্রমে মায়ার অংশ কমিয়া হয়। দেখুন জানি বিবাহর আগে মা বাবার লাগি মায়া, স্ত্রী পাইয়ালে কিছু একটা কমে। বাচ্চাকে পাইয়ালে এখন বিবির লাগি না, খালি বাচ্চা উড়ুর খালি এই সামান্য না কমিয়া আসছে নানি। তখন স্ত্রীয়ে কইবা কোনো সময় কইন না নিলা বেটি দিয়া আল্লাহ এখন আর খালি হুয়ার হুয়ার ফুড়ি আর ফুড়ি, এখন আর আমার শেষ বলে তুমি আর কি তাই আমার হুয়ারে ভাই, খালি আমার হুয়া আমার হুড়ি কইন না নি, শেষ কমিয়া আইসে অর্ধেক।
আরে গু বাইরিলা বাচ্চা ভাইয়ার লগু উড়লে যাই খালি মায়ার মায়া ইগু এখন কমে গেছে অটোমেটিক ক্রমান্বয়ে আস্তে 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 মায়ার অংশ কমব ওই সময় আমরা হুশ করতাম ওই সময় হুশ করার সময় আস্তে আস্তে মায়া কমিয়ে আইব অটোমেটিক এটা সিরিয়াল বিবাহ হওয়ার পরে কোনো ফ্যামিলির মধ্যে এমনভাবে বিবাদ সৃষ্টি হয় বাবা দেখেন আমাদের দেশে এখন বর্তমান সময়ে যারা ছেলে বিবাহ করাইবা বিবাহ করার পরে আপনার ছেলের বউ ঘরের মধ্যে আনবা আপনি ওই ভাগে শ্বশুরিয়ে কিন্তু ছেলের বউরে অনেক জিনিস শিখাইয়া দিতে লাগে ঘরে কি আছে কিভাবে তুমি পাক করতে লাগবে কোন সামান কোন জায়গায় আছে কথা কিছু মেয়েটারে দেখাইয়া একটা সিস্টেম ফালাইয়া দিতে লাগে শ্বশুরির উপরে দায়িত্ব সবটা লাগতো না এখন খুব ডিজিটাল দুনিয়া আগে এক সময় আসলো এখন তো বাল্য বিবাহ নাই ওলার গোয়ায় বন ভালো হয়েছে আমরা হইয়া উপস্থিত যে বাবা যারা আগে করিলেইছ নিলে কম বয়সে বিবাহ এরারে সরকারে ছাড় হোক ই বেড়ারটাকে ছাড় দেওয়া হোক এটা আমরা হইয়ার ভুল হয়ে গেছে খেয়াল করছেন না এটা এরারে কনসিডার করা হোক কিন্তু নতুনভাবে আপনা 18 বছর পূর্ণ হইলে কমসে কম মেয়েরা হায়ার সেকেন্ডারি পাস করতে পারে মেয়েরা শিক্ষিত হয়ে যায় এখন প্রায় ফ্যামিলিতে মেয়েরা দেখা যায় এইচএস ক্লিয়ার আগে আগে মেয়ে বিবাহ দিতা 14-15 আমি নিজে পাইছি 14 দিলাইছেন 15-16 এগুলো বুঝ রয়েছে স্বামীর লাগে কিলা চলতো শ্বশুরি কিতা মাতাই তো শ্বশুরের লাগে কিলা চলতো বুধু হইতো না ওই রান্দাও জানে না হয়তো খালি ভাত চা ডাইল শিখিছে মাছ নিল্লা শিখিছে বাকি কিচ্ছু পারেও নাইলে এক সময় শ্বশুরি শিখাইতরা এক সময় গেছে কি শিখানি এখন ওটা শিখাইতে লাগবে না কই চাই জি না যত পড়ার থাকক মেয়ের 18 মায়ে কিছু এগুলো শিখাইলেন আর এখন তো ইউটিউব আছে না ইউটিউবে যেমনি টিফা মারবো কত রঙের বড়া বেটিয়ে বানাইব ও চাই ইনু আর শ্বশুরি লাগবো নি করছে হ্যাঁ কি যা চপ বানাইব নিয়া করবো আম্মাও খাওয়া মায়ে আম্মা এইবোৰ কিতা রে ইটা নয় বেরে কিতা খানো খাওয়া আছিল ইটা কিলা বলে খালি খাও হইবারে বউ আইছি রে কত জাত বড়ার কত জাত চাউমিন বানার বুঝাইছে হইবাই না না বাচ্চা হইবা এখন এটা বেডিদের শিখানি লাগে না এখন মুরব্বিয়ানা লাগে না এখন খালি মায়া করতায় আর যেখানে বুধবাইবা বুল ওখানে তোরা দরিয়া দিতায় একটু একটু যদি দেখো আপনার ছেলের বউয়ে আপনার পর্দা করতে একটু অবহেলা করে বলে ওগো একটু হুশ করিও কিছু পর্দার হালতে থাকো হলারানি ঘুম থেকে উঠিয়ে তোরা তিলাবত করিও আর তোমার শ্বশুরের খেয়াল রাখিও একটু চা নাস্তা খেয়াল করিও ফুয়াবু ভাই 5টা দিনে কাম কাজ করি আইসে তোরা খেয়াল করিও গরম পানি কথা তোরাতুরি হয় রান্না বড়া ইটা শিখাইনি লাগতো ইটা বেটিনতে সব ইউটিউবও হয় না বুঝতে এখন ইটা লাগতো নাই এর লাগে শ্বশুরি অকল কোনো জায়গার মধ্যে দেখা যায় কিছু কঠিন তখন এখন শ্বশুরি জল্লাদ এমনি কইনি গরম বুঝতেছেন ছেলের বউ আনিয়ে ঘুরে মেয়ের মতো ব্যবহার করেন আপনি হকা বলে আমার মেয়ে ঘর থাকি বাহির হইয়া গেছে অন্য জায়গায় আমি বিবাহ দিলাইছি আমার মেয়েটার মতো আর একটা মেয়ে নিয়া ঘরের সৌন্দর্য বহাল রাখছি মেয়ের লাগান মায়া করিয়া রাখো জীবনে দেখবা ছেলের বউয়ে কোনোদিন শ্বশুরিরে ভালাইতো নাই আর শ্বশুরিয়ে যদি খালি খাস হন ঘুমাই গেলে শুই দিলে কোনো সময় কইবা লাগা বাড়ি গিয়া কইবা মনে বউ আনছিও তো আলিয়াই গুয়াস্তা দিন ঘুমায় কাম করলেও টাই নাই না করলেও টাই নাই যদি জীবনে ছেলের বউর প্রতি এইভাবে যদি সব সময় দোষারোপ করেন লাগা বাড়ি গিয়া যদি মাতামাতি করেন জানিয়া রাখবা সেই ছেলের বর খামাই খাইতা নাই বরংস তুমি আওলাদর খামাই থাকি বঞ্চিত হয়ে যাইবাই ইলা কত মহিলা কলাসন বাবা 3 ছেলে বিবাহ দিছন 2 ছেলে বিবাহ দিছন 4 ছেলে বিবাহ করাইছন কিন্তু এই মহিলার কপালও জুটলো না একটা ছেলের বউর হাত রান্দা ফুরাফুরি খাইতে পারছেন না সারা ছেলে আলোক হইয়া গেছেন গিয়া জাইন কারণ কিতা কিছু দোষ আছে আমরা আছেন না না আছে এখন শ্বশুরি হইলে করে কিতা তুমি পুরো আইও জিতাই নকছে কোনো জায়গাত বুঝা যায় শ্বশুরি এই গড়ের আইও মনে হয় বুঝাইছ খালি কড়া আইন নিয়ম কানুন বেটিকে লাগাবাড়ি জালন লাগি মাটির লোকানো কৈফত দেওয়া লাগে বুঝছই তোমার আচ্ছা বিশেষ করিয়া বেটি গিয়ে
তোরা যদি খেয়ার লাগি মাতিলা এগুলো মাতারও সুযোগ নাই, এগুলো বন্দি করে জেলও রাখা। ইয়া আল্লাহ, এগুলো বাড়িতে আইসুন আরো কিছু মহিলা হল মাত্র ঘরে যাই যাচ্ছে না পঞ্চায়েত পুরুষের লাগি মাতলে কই তার বইলা মাতিও না, আমরা এটা নিষেধ। তোমার শ্বশুরে খারাপ পাইবা, শরীয়ত মানে না, বেশ মাতিও না, এটা মাতর কায়দা আছে। আরেকটা জিনিস আমরা দেশ ভুল মারাত্মক, আমার চকুর সামনে ধরা পড়ছে, প্রায় বিচারও তাত বেড়াত গেছলাম, দেখা যায় ইয়া আল্লাহ নাইরি বনিনতে আইয়া বাইর বুর বিচারও লাগি যায়। ইয়া সুবহানাল্লাহ, নাইরি বনি নাইয়া আইয়া দেখো বাইর বুর বিচারও লাগে, আরো পরিবার ধ্বংস করে জ্বালাইয়া যায়। বাইয়ে বিবাহ করছে, এক তো মার কিছু যন্ত্রণা আঙ্গাজ করে, বোন নাইয়ের ইয়া আরো সাঁতার। জানিয়া রাখবা এই ফ্যামিলির মা বাবা দুইজন আসন হইবা, বলে আমার মেয়ে তোমার বিবাহ দিলাইছি, তুমি দেন 6 মাসে বা 3 মাসে একদিন আসবাই, 7 দিনের লাগিয়া 3 দিনের লাগিয়ে আসবাই কুটুম হিসাবে। তুমি তাই তো আমরার বাড়ির না, এখন একবারে বিদায় দিলাইছি, ই বাড়ির তোমার তানোর না, এখন তোমারে ফাটিয়া বড় করছি, 18 বছর তোমারে খাবাইলাম, ভালিছি শিক্ষা শিক্ষিত করছি, এখন অন্য এক জায়গা আসাইয়া তোমার বিবাহ দিলাইছি, তোমার জীবন তুমি গড়, তুমি চলো। কুটুম বাড়ি হিসাবে আইবাই, আমরার ছেলের বউ যেগু আছে ইগে একটু উল্টা পাল্টাও যদিও করে, ইটা তুমি চাইও না, এগু আমরার ফুড়ি হিসাবে আমরা ব্যবহার করি আর আমরা মায়া করি। আর এখন আমরার গড় ফুড়ি নাই, ওগু আমরার ফুড়ি চাইও, তুমি এটা মাতিও না। আমরার দেশত কিছু আছে, খবর দিবা মায় বলে আয়, আইয়া দেখ আইয়া কিতা অবস্থা খেরর বিচার করিয়া যা। ও ফুড়ি আইয়া বাড়িত আগুন তুলিয়া গেছে গিয়া, কৌশান ই ফুড়ি কি করে খাইতে পারবি না। এক তো হরির জ্বালা, 2 নম্বরে ননন্দর জ্বালা, 3 নম্বরে ননড়ির জ্বালা, বুঝাইছনি কইবরে ইনওয়ার কিতার ওইটা বাইর দিয়া কইব, আগলা হইলে যাইমু আর নাইলে না, শেষ ফুয়া হল্লা বিপদ, না আনলে 498 কেস, তাও এ সেকশন, বুঝবাইছনি কি জাত সেকশন, ফোর্সে বিপদ। এখন বউ না আনলে উপায় নাই কেস, আর আনিলেইলে কিন্তু হয় আলগা গড় আন্না, ও আলগাওয়ার সিস্টেম আইসি কোন চাই। মা বাপের দূষণ, বিশেষ করে মা হলে দূষণ, ফুয়া খাবাইল না। আশা করি আনলাম ফুয়ার বউ, ফুয়ার বউর লাগি বালা ব্যবহার রাখো, খাবাইতো না খানি 100 বার খাবাইব চাইব। হ্যাঁ, মানুষ মাত্র ভুল হয়, এটা কনসিডার করতাম, মানুষ মাত্র ভুল হয় কনসিডার করতাম। আমরা ওই মাদ্রাসাত পড়াই বাচ্চাইন ধরে সারা দেখি নাই, সারা এরমারি দরাত লাগলে বিয়ান থেকে বিয়াল পর্যন্ত এগুলো 40টা ডান্ডা মারা লাগবে, বুঝাইছি কতটা করেন ইশারায়, ও কলম দিয়ে টান মারে, এইগুলো খাতা ছিঁড়ি বেলাই দে, এগুলো খানে দিয়ে কলম হারাই দি, বুঝাইছি ও এগুর ও ফগেটে দিয়ে কিতা কাগজ মতন হারাই তৈ দিছে, ওইটা হরইল বিজাল আমি হরুটা তা সারা দরাত গেলে এগুলো খালি মারাত থাকতা। ওই একবার তোরা দমক দিলার বুঝাইলাই, ও বুঝাই আরো দমক দিয়া তোরা কোনো সব বেতাল্লা বাড়ির ডান্ডা, এখন সারা দললে কৌশল ওই বনি কঞ্চায় ছেলের বউ সারা দুষ দললে হইতো নাই। এর লাগে আমি কই আর যেন খালি শ্বশুরি খালি ছেলের বউ দুষ নাই, মহিলা আনা দুঃখে সেপারেট হওয়ার কথা কয় না, একমাত্র গরর যন্ত্রণার কারণে, যার কারণে মহিলা বাবার বাড়ি গিয়া কইব বাবা কই যাইতাম কই রইতাম, এমন গর বিবাহ দিলাই বাবা আমার শ্বশুরির জ্বালা একতিল দম লইতাম পারি না, ননন্দ একজন আসন খালি আসন লাগা বাজার, আর আমার বড় ননড়ি একজন আসন নাইয়র আইয়া, সারাই মিলিয়া আমার একদিন নাইয়র বই নাইছি, আর সারাই মিলিয়া আস্তা রাইত আমারে গালি আইসন, আমার নেওয়াইয়া যাইব বাড়ি। ভাবে কইবার অত মায়ার ফুড়ি যেটা বাটো আছে বিয়া অন্য গান দিলে মা আমি আর ফুড়ি আর না, আর সে কইলা বলে কেস বেরিয়া দেও সাইড যাও, বুঝাইছে কেস দিয়ার লাইনে বেড়া কইলা ও কৌটো উঠি গেছ নি ফুড়ি আর না, ও খালি বেড়া খাননি না না কইচায়। এর লাগি এটা কিছু জিনিস খেয়াল করতে, আপনার ছেলে সন্তান বিবাহ করছে, স্ত্রীর লাগি তার মহব্বত থাকবো, মায়া থাকবো, তার দৈনন্দিন জীবন চলতে হইলে স্ত্রীরে মায়া করতে লাগবো। বাবা বাজার থাকি ছেলে আসার সময় কিতানের ইকান মা তুমি আউরি দেখার যাইও না, তুমি শরম রাখো, ছেলের বউর ঘর আউরি তুমি ঢুকিয়া চেকিং করার যাইও না। ছেলে বাজার থাকি আসার সময় একটা জিনিস খেয়াল করবাই, 12 মজা লইয়া যাইতে সময় খালি বিবির লাগি না, বাবার লাগিও মার লাগি নিতা, নতুবা তুমি কি করলাই অন্যায় করলাই। যদি কোন বলে 12 মজা নেই বিবির লাগি আর মার লাগে রহল্লাই আইজার খাম নাই, অন্যায় করছো। বিবির লাগি 12 মজা নিছ, খাওয়ার কোনো বস্তু নিছ নিতা আপনার স্ত্রীর লাগিয়া,
মারেও নিয়া দেও বাবারও নিয়া দেও, মায়ে কিন্তু কুজাইও না। মারে তেল সাবান নিয়াও দেও, আপনার বিবিরেও দেও, স্বামীর উপরে হোক, স্বামীর উপরে ফরজ হইল গিয়া স্ত্রীর বরণ পোষণ করিয়া যাওয়া। ই মহিলা স্বামীর বাড়ি আইসে, তেলও লাগবো, সাবানও লাগবো, বিভিন্ন মাখার জিনিস লাগবো। শ্বশুরিও লেখান কন্যা জানি আমরার ঘরে এক বেটি এগু আনছি, ই বেটি গিয়ে আমার হুয়ারে শেষ করিলার খরচাইয়া একবারও জাত কিতা কিতি খালি মাখি। এখান কিয়া খোয়ার দরকার কিতা মাকি তো ওইগু সুন্দর ইয়ে স্বামীর সামনে থাকতো, ওই 12 জাত কইয়া এখানে ঠাটা বলাইতরা কুয়া কুয়া দেখ রায়নি বৌরি আনি দিসলাম, মায় কুটা দিতরা আর একদিন আনি দিব লুকাইয়া, বুঝতে পারছি ফারবাইনি এখন আর ফারতাই হো তোমার বহাল রইবার মাঝখানে মাতকে বা দৌ কি তার লাগিয়া হে তার 12 জাত না 14 জাত আনিয়া দক তার ঘরের বিবি হে সন্তুষ্ট করিয়া রাখতো। তবে কিন্তু বাইয়ে বুঝতো খালি বিবিরে দিলে হইতো না, ঠান্ডার মৌসুম আইছে ভাই, তুমি আলগ হয়ে গেছো গিয়া, তোমার বাবা তোমার মা বিশেষ করিয়া ঠান্ডা খাইত্রানি খবর লও, বলে মা গো আমি আলগা হয়ে গেছি, সেপারেট হয়ে গেছি গিয়া, আমি এখন আলগা, ছোট ভাইয়ের মধ্যে তুমি তেন থাকরাই ভাইয়ে সব সময় বেশি চার, আমি কিচ্ছু পারছি না, ঠান্ডার কাপড় আছে নি একটা চাদর আমি কিনিয়া দেই, মারে গিয়া কাওলা দে, বাবারে গিয়া একটা জ্যাকেট বা জাম্পার কিনিয়া দেই, সমল এখন কিনিয়া দেই, এবার কিচ্ছু দিতাম পারছি না, আমি সেপারেট হয়ে গেছি গিয়া, মানে আমি আলগা খাইয়ান। ইলা যদি মায়ে কইবা বাবারে কিচ্ছু লাগতো না, ওই সময় মার খলিঞ্জা ঠান্ডা হয়ে যাইব, দিল শান্তি হয়ে যাইব, বাবার দিল শান্তি হয়ে যাব। হায় রে হায়, আওলাদ যদি আলগা হইয়া খার তবে আমার খবর লর বলিছে না। আর বাবা যদি বাঙ্গা ভালঙ্গ আগর আমলি ফুন্না আমলি যেখান বাঙ্গা বিছনা তেমন গাড়িও নাই, ঠান্ডা খাইতরা, আর আমার আল্লাহ টাকা পয়সা দিছে, আমি বক্সর ফালং 55,000 টাকা লইয়া, মা যেমনে 55,000 টাকার বক্সর ফালং দেখবা হলিন যাতে একবার আক্কাত করি লাগবো বাইরে জানি, আর একটু ইলা একদিন আইব তোমার আওলাদে তোমারে জমিন খান্দাইবা। এর লাগি আল্লাহ জমিনও বদলাই লয়, আল্লাহ কিতা করে জমিনও বদলাই লয়, যার কারণে মা আলগা হয়ে গেলেও মা বাবারে চাইতা, বাজার থাকি বালা মাছ আনছেন আনার পরে আপনি আলগা খাইতরা, আপনি খাইতে সময় বিশেষ করিয়া বাজার থাকি কোনো জিনিস আনিয়া খাইতে সময় মা বাবার কিছু বাট দিয়া খাও, পাট করিয়া ঘরের বিবিরে খাওয়াবে। আমরা তো খাই আর আল্লাহ প্রত্যেক দিন খাবার, আজকে বালা মাছ আনছি এক কট্টা রান্দিয়া নিয়া আমার মারে দিয়াও, আপনার ছেলেরে খাও, মেয়েরে খাও, বলে দাদারে নিয়া তোমরা দিয়াও, দাদিরে নিয়া দিয়াও, যত তুমি আলগা থাকো না কেন তুমি মা বাবার মরার আগ পর্যন্ত আপনি খোঁজ খবর লইটা তোমার উপরে দায়িত্ব। মা বেমার হলে ডাক্তারের কাছে লইয়া যাইতা, বলে না মাইজলা বাইয়ে লইয়া যাইব খাওয়াইব, খালি মাইজলা বাই না আপনার উপরে হক আছে, যথাসাধ্য আপনার মা বাবারে জীবনে আপনি চাইয়া যাক। ওরে আল্লাহর যেমন দেখান 3 গুরুর দোয়া কবুলের মধ্যে এক গুরু লাগিয়া মা এবং বাবা, মা বাবার জীবনে যদি দোয়া বেশি করিয়া করন যদি আওলাদের প্রতি, মা বাবার দোয়ার বরকতে আওলাদের জীবন বড় সুন্দর হয়ে যায়। মা বাবার দোয়ার বরকতে আওলাদের জিন্দেগি সুন্দর হয়, উজালা হয়। এর লাগি যথাসম্ভব মা বাবার প্রতি লক্ষ্য করক, মা বাবারে চাপা, মা বাবা যখন দিল দিয়া দোয়া করে লাইবা রিজেক কোনো কমি হইতো নাই বাবা, জমিনে চলতে কোনো কমি হইতো নাই, বিবাহ করার পরে একদিন না একদিন সেপারেট হইবে, আলাদা হইবা, চুলা আলগিব, কিন্তু মরার আগ পর্যন্ত মা বাপরে বলিও না। ঠান্ডার সময় আইসে বাবারে নিয়ে মোজা কিনিয়া দেও, আছে এক জোড়া খাও, বলে না আমি আরেক জোড়া দিয়ার জোড়া লাগাও, বাবার একবারে দিল শান্তি হয়ে যাইব। মা আসল মারে নিয়ে মোজা নিয়ে কিনিয়া দেও, মারে নিয়ে পাতলা এখন কমল নিয়ে দাও, বলে মা গো ওখান নেও গরম লাগবো, ভিতরে ওখান দিও, বাইয়ে গতবার দিছিল আমি এবার হালকা এখান দিয়ে ওখান ফুরাইয়া, এইভাবে দোয়া লইবার চুক্তি জানতায়, দোয়া লইবার সিস্টেম জানতায়। মায়ে যেন খালি তোমার এখান উড়িবা না, মার দিল শান্তি হয়ে যাইব, বাবার দিল শান্তি হয়ে যাইব, দোয়া লইবার লাগি মাঝে মাঝে অতা লইয়া যাইতায়। আমরা কবি না না হুরু বাইরে আল্লাহ দিছে, এইটা মারে কুসুকে রাখছে, আমরা চাওয়াও লাগে না, বুঝেছো তোমার হক আছে, তুমি যাও, উড়ক্কা না উড়ক্কা মিটাই লিও, হেরে হেরে যাও না, গেছাও না, মিটাই লিয়ে যাও, দোয়া লো। মা কি নিয়ামত, বাবা বাবা কি নিয়ামত, জমিনে থাকতে বোঝা যায় না, মরলে বোঝা যায়। বাবা মরলে বোঝা যায় বাজারও গেলে, আর মা মরলে বোঝা যায় গরও গেলে। বাজারও গেলে কত মানুষের বাবা গার্জেন টকল দেখবা, আপনার বাবা নাই আপনি অটোমেটিক বুঝতে পারবা। আর গরো যাওয়ার পরে যখন মা দেখতা নাই,
শান্তি তেমন সুন্দর আসতো না, তখন বুঝতে পারবা আপনার মা নাই, মার কদর বুঝতে পারবা। আল্লাহ কোরআন আল কারীমের মধ্যে ঘোষণা করেন, কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মা বাবা জমিন আসন, এই দোয়াটা করো, হায়াতর দোয়া করো। আল্লাহ আমার মা বাবার হায়াত বাড়াইয়া দেও, আল্লাহ আমার মা বাবার শরীর খানটা সুস্থ রাখো। বেশি বেমার দিয়ে আমরা পরীক্ষা করিও না। মা বাবারে আমরা বেশি চাইতাম, যদি পারি না পরে আমরা বদয়া লই মরব। আল্লাহ বেশি দিন মা বাবার বিছনাত ফালাইয়া বড় বেমার দিও না। ও আল্লাহ, আমরার মা বাবা দুইজন মারা গেছেন, মনে করো সপ্তাহবারে একদিন কবরিস্তানের মধ্যে যাও, জুমাবার সপ্তাহ সমাজ কম, সপ্তাহে একদিন বাবার দেখা যাও, মারে দেখা যাও। বাবা সপ্তাহবারে রুটিন করিয়া গিয়া মারে বাবারে গিয়া দেখো। ই দেখা মানে বাবার কবরের পাশে যাও, মায়ের কবরের পাশে যাও গিয়া যদি পারো দুরুদে 1021 মর্তবা তিলাওয়াত করো। কোনো আওলাদ হলে যদি 21 মর্তবা দুরুদে 1000 যদি তিলাওয়াত করে, রাসূলুল্লাহ ফরমান তার মা বাবার কবরের আযাব আল্লাহর যাতে উঠাইলেন, মানে মাফ দিলেন। দুরুদে 1000 ওয়াজিবাত পাইবা, এর লাগি ব্যাখ্যা লম্বা এটা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন মাদামাতিস সালাতু ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন মাদামাতির রাহমা কইয়া আবার রইছে 10-12 লাইন, বুঝাইছেন নি? ও টোটালি 12-14 লাইন, ওগু 21 বার পড়ই না মা বাবার দ্বারা কবর বইয়া না পড়ার চেষ্টা করো। আর না বললে 3 বার কুল ওয়াল্লাহ শরীফ পড়িয়া জুমার দিন গিয়া মা আগামীকাল জুমা নেন কোন চাই। ইয়া আল্লাহ, আমরা ইলাও পাইছি এক ভদ্রলোকে একবার জিয়ারত লিয়া গেছি ঈদের দিন গিয়া কর বাবার খবর অগু না হগু হাওর নিছি, বুঝাইছেন? আবো বাবর খবর ও মোর সৈন্য আবো, তাই নিজে জিন্দা, তাই থাকা অবস্থা বাবর খবর চিনেন না। কত বড় দুঃখজনক, এর অর্থই 2 বছর আর আইসই না, রিফুজিল্লাতে বেরিয়ে নিছি, বুঝাইছি? তাই যদি হলে আওলাদ হইতা বন জঙ্গল কিছু মারলা মানে বৎসরে একদিন শাবান চান্দ আমরার কবরিস্তান আছে আপনাদের দোয়ায়, আমরা গোষ্ঠীর বাইয়ান সারা সব্বরাতর চান্দ কুদাল লইলা দা লইলা বুঝা যাইবা খানো ছুটি চুরারি আমরা কবরিস্তান পরিষ্কার করিয়া ই চুলাই না ইটা জিকির করে আল্লাহর খবরের যে গাছ খাটা না আল্লাহর জিকির করে তসবিহ জফেগুর সব খবর এমনি রিফুজির লত জঙ্গল উঙ্গল সফা করিয়া সুন্দর করে পরিষ্কার করিয়া বেড় দেওয়া কতক্ষণ লাগে, বেড়া ছাড়া দেওয়া গেলে কোনোদিন দেখবা আমরা বৎসরে একদিন সববার আমরা গোষ্ঠী সারা সব যাওয়া লাগে। এর লাগি ওলা যদি একটা ইউনিটি থাকে, ওলা যদি সারা মিলিয়া যদি যায় 10 জনই কবরিস্তান বৎসরে একদিন বারোই না আল্লাহ মসজিদে যদি ওয়াজ এখান লাগায় মাইকে এলান করেন জানি আগামীকাল প্যান্ডেল বান্ধ হইতো সব এখান ডাল লইয়া একজন মানুষ বাড়াইব। ওই দেখবা বাদিন সকালে 7 জন আইসে আর নাই। আর যদি কেন গতকাল আগামীকাল ওনা আছে রাজাইয়া সিন্নি সবে এখন ডাল লইয়া আইব বুঝেছিল আর রইবার নানা বাড়ি খবর দিবা আইও তুমি 7 জন আইব আমরা রাজাইয়া সিন্নি আছে এত দা দেবার দাঁড়াইয়া লাল ভরলি আবার দলা করি মারইত বুঝেছিল এত দেখবা ঠিক আছে। মায়ের কো না ও আইসবা বলে বা সব বাড়ি লাঠি হবলিয়া মায়ের ও বাড়ি যাবা হাই রে হ্যাঁ মারি তো মতো দৌড় দিবার বলে বুঝিনি ব্যাপার কিতার লাগে ডাক দিলার মায়ের করতাম মায়ের জিনিস তো বালা না হোসাদ বালা না চিন্তা নাই লাঠি লো বারো ডাক দিছ হ্যাঁ বুঝেছ নি। সালিম মিরা সাহেব যদি কইন বলে আগামী খাইল না বাইপাসও 10 জন একটা প্রতিবাদ করতাম বেশ পাইতা হইতা না যদি কইন বলে অন রৌডখান নের গিয়া আমরা সবে এক মানুষ এক লাঠি লিয়ে বাড়িয়ে দিন দেবাই বা লাঠি আর দাস হটালে বাড়িয়েছিল তবে সব বাড়াইতো না বুঝনেওয়ালা বাড়াইতো না বুঝনেওয়ালা বাড়াইতো না এটা যদি বিবেচনা করতাম আমরা আন্দাজ করতাম। এর লাগি দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা একটু জ্ঞান হাঁটাইয়া চলার আমরা চেষ্টা করতাম, জ্ঞান হাঁটাইয়া চলার চেষ্টা করতাম। কবরিস্তানটা পরিষ্কার করন জানি বৎসরে একবার ফাললে 6 মাসও একবার বছরে একবার দাদি বাড়ি মারলে সভা করলে আর তো জঙ্গলে বেরিব নি কঞ্চায় আর একটা যদি আম থাকে কি পরিমাণ জঙ্গল হইব না চিন পাইবার নি আপনার বাপর খবর ফুফুর খবর আপনার শাশির খবর জি না কমসে কম আর কাম নাই দাদা দাদি ফাউরি লইছনি বললা আপনি নাতি নসা মা বাপর খবর চিন ডাকি আপনার আওলাদ দেখাই দিতে ও তোমরা দাদা দাদিরে। এর লাগে বিশেষ করিয়া এটা বুলার কারণ হইল গিয়া আল্লাহর বান্দা তার বাবার কবরডে জিয়ারত করেন না, মার কবরডে জিয়ারত করেন না। সমাজ কম সপ্তাহে একদিন সকালবেলা জুমার দিন চা খাইয়া বলে খাজ খামে বাইরে যাইন গিয়া সকালে আমার মার কবর খান জিয়ারত করিয়া এই বাবার কবর খানটা জিয়ারত করিয়াই রে বাবা যে বাবা আপনার জন্য
ঘর বানাইলাম, বিটা মাটি সব কিছু তুইয়া গেলাম। বাবা একটা বার মরার সময় কইছই না বলে সারা বেশি লাইতাম ইতা খার লাগে তুইয়া যাইতাম, চিন্তা করছই না? বাবা সব কিছু সম্পদ তুইয়া গেছ, আওলাদ সুখ শান্তিতে খাইতো থাকতো, বাবা অতখান চিন্তা করছন। মরণের সময় আওলাদর লাগি সারা রাখিয়া তুইয়া গেছেন গিয়া। কিন্তু সেই আওলাদি বাপ মরার সময় এখন খতম পড়ার না দুঃখ লাগে, 20,000 টাকা 30,000 টাকা মায়া লাগে গেছে গিয়া। বাবা জায়গা 1 বিঘা রাখিয়া গেছ, বিটে একটা রাখিয়া গেছেন 1 কোটি টাকার সামান। কিন্তু আওলাদে বাপ মরণের পরে খতমে আম্বিয়া খান পড়ার না, খতমে আম্বিয়া যদি পারন সব আওলাদ হকলে ফড়াক্কা, যাদের মা বাবা বিশেষ করিয়া মারা যাওয়ার সময় মরি গেছেন গিয়া। বাপ মরলে মা মরলে যারা মর বানানি আগে করে বাপ হকলে হইয়া যাক, আওলাদ হকলে ক্যাব কি করবা, কবর রাখবার আগে বেহতর বালা। মা বাপ কবরে রাখার আগে মিয়াসা বকল জমা করিয়া 30 জন হইলে জলদি খতম পুরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলিমাটা 1 লক্ষ বার পড়িয়া মা বাবার কবর যদি আওলাদ হকলে রাখয়, এই আল্লাহর যাতে এই খতমের বদৌলতে কবরের আযাব রে আল্লাহ মাফ করিলেন, উঠাইলেন। হক্কা সুবহানাল্লাহ। এর লাগে যদি ফারান বাইরে জীবনে মা বাবা অটাল সম্পদ রাখিয়া যাইতরা, বাবা মরণের পরে সারা বয়ান মিলিয়া খতমে আম্বিয়া খান্তা ফড়াক, আর প্রতিদিন ফারন না সপ্তাহে 1 দিন গিয়া জিয়ারত করক, আর কবরের পাশে গিয়া মা বাবার জন্য দোয়া করক। এই দোয়াটা বেশি করিয়া করবা, রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, আমার মা এবং বাবা যে 2 জন জীবনে আমার ছোট থাকতে এত বেশি মায়া করছেন, লালন পালন করছেন রে আল্লাহ। আল্লাহ আপনি আমার মা এবং বাবার এইভাবে কবরের হালতে আপনি মায়া মহব্বত কান্তা করিলাও। তাই আল্লাহর বন্দেগান নবীকে ফরমাইছেন, আল কাবাইরুল ইশরাকু বিল্লাহ, আল কাবাইরুল ইশরাকু বিল্লাহি ওয়া হুকুকুল ওয়ালিদাইন ওয়া কাতলুন নাফসুল ইয়ামিনুল গুমুস আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বড় অপরাধ, বড় গুনাহ হইল গিয়া গুনাহ কবিরা। যারা আল্লাহর শরীক করে, শিরকি করে, এরা বরবাদ, এরা ধ্বংস। আল্লাহর শিরিক করার থেকে আমরা বিরত থাকার চেষ্টা করতাম। মা বাবার লাগে দুর্ব্যবহার করা, মা বাবার লাগে খারাপ ব্যবহার করা সবচাইতে বড় অপরাধ, গুনাহ করা। তারপরে কইত্রা ওয়ান নাফসুল ইয়ামিনুল গুমুস, আর মানুষে মিছা মাত যখন মাতা আরম্ভ করে, আর মিছার লগে যখন মানুষে কসম খাওয়া আরম্ভ করে, তা গুনাহ কবিরা। এর লাগি মিছা মাত উম্মুল কাবাইর, সব মানে গুনার মা হইল গামল। মানুষে গুনাহ করবো, মিছা মাতি লাইব, যখন সে মিছা মাতার অভ্যাস করে লাইব, গুনাহ করতে তার কোনো চিন্তা আসতো নাই। সামনে রমজান মাস আসতে আছে, তেরাবির নমাজও গড়তাকে ইফতার করি 12 গুঁড়ো বাইয়ান যাইবা, রাস্তাত গিয়া কত সময় ঘুরিয়া কালবাটও বসিয়া মোবাইল চালাইয়া 9টা গড় আইব, তেরাবি হয়ে গেছে গিয়া। বুঝেছি কি তার তেরাবি ওখানে বললে তা হরিয়া আসছি এরার তেরাবি হতো কালবাটে। যুবক বইয়া খারাপ কইবা না, আমি নসিহত করিয়ার দিন আপনারা খালি আপনারা জান গিলা না, কই আরিলে একগুড়ে হেরে মিলে আমরা বুধবাই ফটো ভাই। এরার তেরাবি খানো ফটো, এরার তেরাই আরেক গুড়ে রোজা রাখবা, তেরাবির খবর নাই, ইফতার করিয়া যাইবা রাত 11টা 12টায় আইবা, হন জিলাপি খাইতরা, নিমকি খাইতরা, বিকাল করে যারা রইছে খাইতে খাইতে চাহ খাইতে খাইতে গৌ করে 12টা 1টা আইয়া কইতরা চাহ দেও, চাহ খাইলা, কিয়র এসা কিয়র তেরাবি, চাহটা খাইয়া বেশ করি বিরোধীর খাইয়া খাইতে খাইতে হের রইলে কলা দিয়ে হের মারিয়া, বুঝাইছ নি চূড়া রয়েছে সবাই কলা দেও, চূড়া বুধই আর বাকি রয়েছে, খাইতে খাইতে আর টিল হইয়া ফজর গুমো হরলা, বাদর দিন 11টা উঠিলা, 11টা উঠিয়া কথা খাই আসলাম বড় রবু খাইছি আল্লাহ, দেখুন ডিমও পাইছি আধা কাছে, বুঝাইছেন গপ দিতরা আর ওগুর টান রোজা, বুঝাইছেন মাত এই নৃত্য রোজাদার নারী আল্লাহ কবুল কর্তা দুসরা মাত, কিন্তু সহি তরিকা অনুযায়ী তাই শরীয়তের হুকুম অনুযায়ী রোজা রাখছেন না, রাখছেন নি চাই। তেরাবি নাই বাজারও প্রায় মানুষের দুঃখ লাগিয়া, প্রায় মানুষ দেখবা তেরাবির সময় বাজারও দোকানও বেরেঞ্চিত বই দিয়েছেন, আর আমরা এক গুরু বাইয়ান আসেন মোবাইল দিয়ে মাঝে মাঝে ফটো বুয়া যায়, এক গুরু রাইট 9টা উঠে আয় তেরাবি হয়ে গেছে, জিকাই লোক যে হরিয়া আসছে আপনার ও যে মিশা মাতিলা, মিশা মাতিতে পারলে ও গুনার খাম বেশ করি করা যায়, আর মিশা মাতার হসম পর্যন্ত এক গুরু খায়। আল্লাহ আমরা হেফাজত করক। বিশেষ করি আমারে কইসলা স্বামী স্ত্রী মাতা পিতা সম্পর্কে তোরা মাতি লাইছে, যেহেতু বিষয় দিস, আর স্বামী স্ত্রী করলে তার লম্বা আলোচনার দরকার, অতিথি হল প্রচুর আসত, মেয়ের বুড়ি সব উইটিং গো, আমিও আর এখানে যাইতাম তাড়া উড়া, আপনারা এখানো
দাওয়াত রাখছি আমি, বহুত কষ্ট হয়। বাড়িতে গেছুন গিয়ে আমারও আলিমুদ্দিন সাহেব, আমারও আলতাবাইর বাই হয় একজন আনা হইয়া, বাড়িতে গেছুন গিয়ে আনা হইয়া আনা জানাই, আর আমি সময় পাইছি না, গল্প করতাম পারছি না, দুঃখিত, সময় দিতাম পারছি না। আর গেছন গিয়ে আখতার একদিন আমার খুব তাড়াহুড়ো, 15 মিনিট না 10 মিনিট পাইছি, বুঝেছেন? ও 10-15 মিনিটের ভিতরে দান্তান্ডে বিদায় দিছে, আমি একবার গেছি গিয়া। যার কারণে বিশেষ করে লম্বা রাত তো সারা রাত ওয়াজ না, অতিথি হল আবার 3 জন, সময় বেশ খাওয়াও যান না। আর মেহরপুরি সাব উইটিং রেডি আইসবা ইনশাল্লাহ। আর আমি আপনার কাছে যা আলোচনা করলাম, আল্লাহ আমারে আপনার আমল করার তৌফিক দিতা। যাদের মা বাবা আসত, দোয়া লো, মেহনত করো, চেষ্টা করো। আর যাদের মা বাবা মারা গেছ, রুহানি দোয়া লোক পা, জিয়ারত বেশি করে করক পা, বছর পড়াশোনা একদিন খরাক পা, একদিন হলো হইব দেখবা মা বাবার লেগে খান দিবা, আফসোস করবা, চকুর পানি ছাড়বা, কিন্তু খাম দিত নাই। মা বাবার দোয়া লোক পা, মা বাবার খেদমত করক পা। ভাইয়ান মনে দুঃখ আহিব কোনো সময়, মা বাবা গালি দিলেও এখান দোয়া মনে করিও। মা বাবা কোনো সময় গালি দিতে পারেন, এখান দোয়া মনে করেন জানি। মা বাবার মন খুশ রাখার চেষ্টা করবা। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতে সবে হোক, আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।